যারা হত্যাকাণ্ড চালাবে তাদেরকে যদি আইন অনুযায়ী প্রকাশ্যে যেরকম ভাবে খুনি হাসিনার আমলে ইনকাউন্টার দেওয়া হতো যারা মাদক সেবন করতো। ভাই আপনারা চুপ থাকেন, আপনাদের কথা আমরা শুনতে আসি না, আপনারা আমাদের কথা শুনেন। বলেন ভাই। তো আমরা জানি যে মাহাদি ওসি রুমে গিয়ে বলেছিল যে বানিয়াচাং উপজেলায় যে এসআই সন্তোষ আছে তাকে আমরা জ্বালিয়েছি। আচ্ছা, আমরা আর আমি বলতে কি বুঝি? প্রথমত হচ্ছে আমরা এবং আমি বলতে এটা বুঝি আমি যেটা আমি ব্যক্তিগতভাবে করেছি, আর আমরা বলতে যেটা সম্মিলিতভাবে হয়েছে। তো সেটার ব্যাখ্যা হয়েছে হবিগঞ্জে যে হত্যাকাণ্ডটি, পুলিশের যে হত্যাকাণ্ডটি হয়েছে সেটার বিস্তারিত হচ্ছে সেখানকার এসআই সন্তোষ সে প্রকাশ্যে প্রায় 9 জনের মতো হত্যাকাণ্ড চালায়। সেখানে বিপ্লবী ছাত্র জনতা, সাধারণ মানুষ সকলেই মিলে এসআই সন্তোষকে যখন গণপিটুনি দিবে তখন এসআই সন্তোষের যে সহকর্মীরা ছিল তারা তাকে সাধারণ মানুষের হাতে তুলে দেয়। দ্বিতীয় কথা হচ্ছে এটাই যে আমরা মনে করি যে যেহেতু হবিগঞ্জের মাহাদি কিন্তু স্পটে উপস্থিত ছিল না, সে যদি স্পটে উপস্থিত না থাকে তাহলে সে কিভাবে সেই হত্যাকারী হয়? প্রথম প্রশ্ন আমার। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে সে ছিল আপনার হবিগঞ্জ জেলা থেকে বানিয়াচং উপজেলা 15 কিলোমিটার দূরত্ব। তার মানে এটা দাঁড়ায় যে পুলিশ হত্যাকাণ্ডে যে মাহাদিকে অভিযোগ করা হচ্ছে, মাহাদি ছিল সেই সময় 15 কিলোমিটার দূরে এবং মাহাদি বলেছিল থানায় যে আমরা জ্বালিয়েছি। আমরা বলতে বিক্ষুব্ধ ছাত্র জনতা জ্বালিয়েছে। তার মানে আমরা বলতে চাই যেহেতু বিক্ষুব্ধ ছাত্র জনতা জ্বালিয়েছে তাহলে সবাইকে অ্যারেস্ট করতে হবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা জানি সাবেক খুনি হাসিনা দেশের বাইরে পলায়নে আছে। যদি আমাদের বিপ্লবী ভাইদের, আমরা আজের জন্য একটু থামি, যারা হত্যাকাণ্ড চালাবে তাদেরকে যদি আইন অনুযায়ী প্রকাশ্যে যেরকম ভাবে খুনি হাসিনার আমলে ইনকাউন্টার দেওয়া হতো যারা মাদক সেবন করত, ঠিক তেমন ভাবে যদি ইনকাউন্টার করা হয় যারা হত্যাকাণ্ড চালায়, তাহলে ভবিষ্যতে কেউ যদি হত্যাকাণ্ড চালাতে চায় তাহলে তারা চিন্তা করবে যে আমি যদি আজকে হত্যাকাণ্ড করি আগামীকালকে আমাকে ইনকাউন্টার করবে রাষ্ট্র, তাহলে তারা সেই জায়গা থেকে বের হয়ে আসবে। এখন তারা এই জন্যই হত্যাকাণ্ড করতে সাহস পায়। তারা জানে এই বাংলাদেশে হত্যা করলে, খুন করলে, ধর্ষণ করলে কোনো বিচার হবে না। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস চলে গেলে বাংলাদেশের মানুষ ভুলে যাবে। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই বর্তমান সরকার যিনি আছে, আমরা আমাদের সংগঠন থেকে এসডিএফ এর পক্ষ থেকে বর্তমানের প্রধানমন্ত্রীকে আমরা ইনশাল্লাহ একটা স্মারকলিপি দিব অতি দ্রুতই। হত্যাকাণ্ডে যারা জড়িত আছে তাদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হয়। প্রিয় ভাইরা আমার, আমরা বলি আমাদের শহীদ হাদি ভাইয়ের হত্যার বিচার আজকে প্রায় 78তম দিন, 79তম দিন। জাতিসংঘে যে একটি প্রফেসর ইউনুস স্যার যে একটি প্রতিবেদন পাঠিয়েছিলেন সেটার আপডেট আমরা জানতে চাই। এখন তো প্রফেসর ইউনুস স্যার এখন তো আর নেই, সাবেক উপদেষ্টা। তো এখন বর্তমান উপদেষ্টা, বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা আহ্বান জানাই যে শহীদ হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে যে জাতিসংঘে একটি চিঠি পাঠানো হয়েছিল সেই চিঠির ফিডব্যাক কি এসেছে সেটা বাংলাদেশের মানুষ জানতে চায়। এবং আমরা বলতে চাই আমরা কোনো সহিংসতা পছন্দ করি না, আমরা কোনো উগ্রবাদী পছন্দ করি না। ইনশাল্লাহ আমরা আমাদের কথার মাধ্যমে, আমরা কাজের মাধ্যমে ইনশাল্লাহ সেটি দেখেছেন জুলাই গণঅভ্যুত্থানের পরে সেটা আমরা প্রকাশ করেছি এবং 12 নির্বাচনের পরে সেটা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে সেটা কার্যক্রম আছে। আমরা আরেকটা ইস্যু নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় সেই খুনি হাসিনার দোসরেরা আবারও তাদের কার্যক্রম চালু করছে এবং আমাদের বিপ্লবীরা যখন তাদের কার্যালয় পরিচালনা করতে বাধা দিচ্ছে তখন আমাদের সেই বিপ্লবীদেরকে বিভিন্ন রকম ট্যাগ দিচ্ছে। আমরা সেই জায়গায় বলতে চাই যদি আপনাদের কার্যালয়ের একটা ইটের দাম থাকে তাহলে সারা বাংলাদেশে প্রায় 2000-এর অধিক ভাই শহীদ হয়েছে, তাহলে কি তাদের জীবনের কোনো মূল্য নেই? তাদের রক্তের কি কোনো দাম নেই? আমাদের স্পষ্ট মেসেজ। একই সাথে আমরা আরেকটা কথা বলবো, আপনারা তো সবাই বলেন যে জুলাই গণঅভ্যুত্থানে 2000 শহীদ হয়েছে। আপনারা কি খেয়াল করেছেন যারা এতিম ছিল, যারা ফুটপাতে ছিল, যাদের পিতামাতা নাই বা যারা পাগল ছিল তারা যে শহীদ হয়েছে তাদের কি লিস্ট আপনাদের কাছে আছে?
অবশ্যই নাই। আমরা বলতে চাই অসংখ্য শহীদ হয়েছে, অসংখ্য আহত হয়েছে, কাজে এখানে আমাদেরকে টেক দিয়ে থামানো যাবে না। আপনাদেরকে আবারও বলি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি দায়িত্বশীল, এবং আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সহযোগিতা করব। তো সর্বোপরি আমরা একটাই কথা বলতে চাই, প্রিয় ভাইরা আমার, আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমরা সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে যাব, ইনসাফের পক্ষে কথা বলে যাব, এবং আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সততার সহিত, নিষ্ঠার সহিত এই সংগঠনকে রান করা যায়, সেটা ইনশাল্লাহ আমরা আগামীতে অগ্রসর হব। তো সকলকে ধন্যবাদ। ইনকেলাব 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 ইনকেলাব।